আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং আজকে আমি লাইভ প্রোগ্রাম করছি। কাল সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত আবার এই প্রোগ্রামটা পুনঃপ্রচার করা হবে এনটিভিতে, অর্থাৎ রিপিট দেখানো হবে। সুতরাং রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল এর উপরে এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজম অ্যান্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ 25 বছরেরও অধিক ধরে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল ল এর উপরে এবং আমার এই বিষয়ের অভিজ্ঞতার জন্য আমি এই প্রোগ্রামের মধ্যে শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের মামলার বিষয়াদি যদি টেলিভিশনের মধ্যে বলা হয়, যেহেতু এগুলো পুলিশ প্রসিকিউশন করে এবং আপনার কেসগুলো পুলিশ স্টেশন থেকে শুরু হয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্টে যায়, জুরি ট্রায়াল হয়, পুলিশবাদী কেস, এই ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আপনার মামলার বিষয়াদি অন্যান্যদের জানা হয়ে যেতে পারে টেলিভিশনের মধ্যে প্রশ্নাদি করলে, যার জন্য আমি এই লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসেবে আমি সে অনেক অনেক বছর ধরে ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্ট এবং কোর্ট অফ অ্যাপিলে আমার অনেক বড় বড় কেসগুলো পাবলিশ হয়েছে, আমি করেছি এবং আমার অনেক কেসগুলো এই দেশের বিভিন্ন নিউজ মিডিয়াতে, বিবিসি থেকে শুরু করে বড় বড় আপনার ইলেকট্রনিক মিডিয়া, নিউজ মিডিয়ার মধ্যে আপনার প্রকাশিত হয়েছে, যার জন্য আমি কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্নাদি আমার কাছে আসে, বিভিন্ন কোয়েরিজ গুলো আমার কাছে আসে, আর সেই কোয়েরিজ এবং প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে একটা এসেক্স এর একটা টিনেজার বয়, সে আপনার একটা টেররিস্ট অ্যাটাকের প্লট করেছিল সিরিয়াতে। ওখানে যাওয়ার জন্য যখন তাকে শাস্তি দেওয়া হচ্ছিল তখন তার বয়স ছিল 19 বছর এবং সে তার প্ল্যান করার আগে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, কারণ তার মা খুবই সাহসিকতাপূর্ণ ভূমিকা পালন করেছে। পুলিশের কাছে রিপোর্ট করেছে যে আমি খুব কনসার্ন, সে খুব রেডিকালাইজড হয়ে গেছে এবং আমি খুব আমি খুব কনসার্ন আছি তার ব্যাপারে এবং অনেকগুলো ঘটনা সে যে করতেছিল, প্রিপারেশন করতেছিল, এগুলো পুলিশকে বলছে। ওইটার কেসটা আপনার ক্রাউন কোর্টে বহুল প্রচারিত, ক্রাউন কোর্টে এই কেসটা হয়েছে এবং আমাদের যে সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট আছে, যেটা ওল্ড বেইলি বলা হয়, ওল্ড বেইলিতেও আপনার এই ট্রায়াল হয়েছে এবং সে গিলটি প্লিড করেছে। এই কেসটা আপনার 20 জানুয়ারি 2023 সালে সে গিলটি প্লিড করেছে এবং ওল্ড বেইলির জাজ, সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টের জাজ তাকে শাস্তি দিয়েছে। আজকে আপনারা শুনবেন জাজের সেই শাস্তি দেওয়ার সময় যে বক্তব্যগুলো রেখেছিল, সেন্টেন্সিং রিমার্ক যেগুলো করেছিল, সেগুলো আপনারা শুনবেন আজকে। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সেটা রাস্তা থেকে হোক, ঘর থেকে অ্যারেস্ট করুক বা কাজের জায়গা থেকে আপনাকে অ্যারেস্ট করুক, যেখান থেকে অ্যারেস্ট করুক না কেন, সাথে সাথে
আপনি দেরি না করে, আপনার নিজের যদি সুযোগ না হয়, আপনি আপনার আত্মীয় স্বজনকে ফোন করবেন। ফোন করে আপনার পছন্দের একজন অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন সলিসিটরের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং তারপরে সে অ্যাডভাইস নিয়ে আপনি পুলিশের ইন্টারভিউটা ফেস করবেন। অনেক সময় দেখা যায় টাইম এর সংক্ষিপ্ততার জন্য খুব অল্প সময় থাকে। অনেক সময় দেখা যায় ক্লায়েন্টরা খুবই স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে থাকে। তারা সলিসিটরকে ঠিক মতো পছন্দ মতো সলিসিটরকে যোগাযোগ করে না। যদি করতে নাও পারেন, অনেকে দেখা যায় আমার কাছে ফোন করে তারা অখুশি। পুলিশ স্টেশনে যে সলিসিটর দিয়েছে সে তাদেরকে ৫-১০ মিনিট সময় দিয়েছে, ভালো মতো মিটিং করে নাই, সবগুলো ডিসকাস করে নাই, সব প্রোস এন্ড কনস গুলো এভালুয়েট না করে তাকে ইন্টারভিউ রুমে নিয়ে গেছে এবং সে আপনার ইন্টারভিউর মধ্যে প্রচুর প্রচুর ভুল ভ্রান্তি করেছে। অনেক ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো সে দেয় নাই, যার ফলে সে এখন খুব আফসোস করতেছে যে আমি তো ঠিক মতো অ্যাডভাইস পাই নাই, ঠিক মতো ইন্টারভিউ হয় নাই। কিন্তু এটা যদি নাও দেন, তারপরে সাথে সাথে আপনাকে যোগাযোগ করতে হবে একজন সলিসিটরের সাথে। তখন আপনি ওই সলিসিটরের সাথে বসে মিটিং করবেন, যোগাযোগ করবেন এবং আপনি সমস্ত ডিটেলস গুলো পুলিশে কি প্রশ্ন করেছে, কি উত্তর দিয়েছেন, এগুলোকে এভালুয়েট করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে শুরু থেকে আপনার ইন্টারভিউ আগ থেকে শুরু করে এবং ট্রায়াল পর্যন্ত আপনাকে খুবই সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে ইন্টারভিউর পরে পরে আপনাকে যে আরেকজন সলিসিটর খুঁজে বের করতে হবে, তখন তো আপনি বেরিয়ে আসবেন খুব সম্ভব, অথবা পুলিশ স্টেশনের মধ্যে কাস্টডিতেও যদি থাকেন তখন আপনার পুলিশ স্টেশন থেকে ফোন করার সুযোগ হবে। আপনি সার্চ করবেন যে ক্রিমিনাল ল সলিসিটর বেঙ্গলি স্পিকিং যারা আছে, বাংলাদেশি স্পিকিং সলিসিটর বেশি একটা নাই আপনার। আমি আছি, আর আর দুই একজন আছে কিনা হয়তো এদিকে সেদিকে থাকতে পারে, কিন্তু এটা আপনাকে খুব মানে ভালো মতো করতে হবে, সার্চ করতে হবে। যারা আছে তাদেরকে খুঁজে বের করে আপনি বেঙ্গলি স্পিকিং সলিসিটরের সাথে বসে, আমি দেখি অনেকেই আছে যারা কথা বলতে পারেন না ইংরেজিতে, এবং ইংরেজিতে কথা না বলাতে তাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে। এগুলো তখন আপনি ইন্টারভিউর পরে পরে সাথে সাথে যদি আপনি সার্চ করে টেলিফোন নাম্বার নেন, মনে করেন আপনি গুগলের মধ্যে যদি সার্চ করেন আজম এন্ড কো সলিসিটর শফিউল আজম, তাহলে আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস পাবেন এবং তখন আমার সাথে যদি যোগাযোগ করেন, তখন যদি সবগুলো মিটিং করেন, তখন আমরা এভালুয়েট করতে পারবো, যে মূল্যায়ন করতে পারবো যে আপনি কি রকম ইন্টারভিউটা দিয়েছেন, আপনার পজিটিভ সাইড কি কি আছে, নেগেটিভ সাইড কি কি আছে, আপনার এগেইনস্ট এভিডেন্সটা পুলিশের কতটুকু আছে, এবং এটা কোর্টে যাওয়ার গেলে আপনার কনভিকশন হওয়ার বা অ্যাকুইটাল হওয়ার চান্সটা কিরকম আছে, এগুলো সবগুলো আমরা তখন আপনার এভালুয়েট করতে পারবো। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আপনার এসেক্স টিনেজার, আপনার হু প্ল্যান টেরর অ্যাটাক, একটা টেররিস্ট অ্যাটাকের জন্য সে প্ল্যান করেছিল, টার্গেটিং পুলিশ এন্ড মিলিটারি, জেল ফর অ্যাট লিস্ট 6 ইয়ার্স, মিনিমাম তাকে 6 বছর থাকতে হবে জেলখানার মধ্যে এই টেররিস্ট অ্যাটাকের প্ল্যানিং করার জন্য। The 19-year-old had actively desired, সে খুব সক্রিয়ভাবে আশা করেছিল, ট্রাভেলিং টু সিরিয়া, সিরিয়াতে যাবার জন্য, and to areas controlled by Islamic State, এবং সিরিয়ার যে ইসলামিক স্টেট কন্ট্রোল যে এরিয়াগুলো আছে সেখানে ট্রাভেল করার জন্য চেষ্টা করেছিল। He had admitted if he was unable to go, he would instead carry out an attack in the UK. সে বলছে কি, আমি যদি, সে স্বীকার করছে, আমি যদি সিরিয়াতে যেতে না পারি ওখানে যুদ্ধ করার জন্য ইসলামিক স্টেটের পক্ষ হয়ে, তাহলে আমি ইউকে তে টেরর অ্যাটাক আমি শুরু করব। এটা সে স্বীকার করছে আপনার কোর্টের কাছে এবং পুলিশের কাছে।
teenager from Essex has been sentenced to at least 6 years in prison after admitting he was planning a terror attack on the police and military. তাকে সাজা দেওয়া হয়েছিল ওল্ড বেইলি থেকে এবং সে বলছে কি আমি প্ল্যান করতেছিলাম আমি সেখানে সিরিয়াতে যাব এবং সেখানে একটা টেরর অ্যাটাক করব কারণ ওখানে যদি আমি যেতে না পারি তাহলে আমি ইউকে তেই সেটা করব আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ জাজের স্পিচটা এখন প্লে করেন King, on the 20th of January this year, you pleaded guilty to an offence alleging the preparation of terrorism acts, and I must now sentence you. The span of conduct covered by the indictment is a 6-month period between the 22nd of December 2021 and the 17th of May 2022. In that time, you accept you engaged in conduct in preparation for giving effect to your intention, either commit acts of terrorism yourself or to assist another to commit acts of terrorism. By your guilty plea, you accept that you actively desired to travel from the UK to an area of Syria controlled by ISIS to participate in ISIS activities. That would have involved you using serious violence yourself or endangering the lives of others. Also by the plea, you accept an intention to commit an act of serious violence against the person or endangering the life of a person here in the UK, specifically either a member of the armed forces or a police officer. In the written basis of plea, it is said that you have only carried out a terrorist activity here if your plans to travel to Syria and to join ISIS were frustrated. The prosecution does not accept that part of the basis of plea. Both the prosecution and the defence agree that this aspect of the basis of plea does not make any difference to sentence in this case, as on any view you accept you had an intention to commit both terrorist acts and that you made preparations towards the commission of both types of terrorist act. From what has emerged from the police investigation, it is clear that you are someone who developed an entrenched Islamist extremist mindset, extreme anti-Western views, and that you intended to commit terrorist acts both in the UK and overseas. At secondary school, you are someone who dabbled in drugs and where your behaviour became more aggressive. You were expelled from school and attended an educational unit in Basildon. Your behaviour deteriorated and it was noted that you would often return home stoned and argue with your mother. You moved to other educational units, finally leaving education aged 16 without any qualifications. In 2020, in a conversation between you and your mother, you spoke about finding faith. As you said you would like to visit a mosque, your mother took you to a mosque in Chelmsford. You also watched videos about Islam on YouTube. This appeared at first to have a positive impact on you. Over time, you started to wear more traditional Islamic clothing, you ordered Islamic books and a prayer mat. You were eating only halal food and were learning Arabic. By May 2021, you were attending the Bin Baz Mosque in Stratford. Your family noted your behaviour had become more extreme. They noted you were having conversations online with a girl. You told your mother she was a doctor or a trainee doctor. You also said you wanted to go to Syria with her in order to help people. Some videos you showed your mother were of a concern to her. They showed motivational chanting, people engaged in heated debate at Speaker's Corner. When your mother commented about these having a negative influence on you, you denied it. You became a member of 2 local community online groups using the name of Mahdi Adulabdi. One group, the South End Brothers, had 25 to 30 members, and the other, South End Shura, 6 members. Your mother was concerned at some of the online material you were viewing, as to her it was promoting hatred. When challenged, you denied it, claimed you were watching videos to inform yourself about the history of Islam. You also said you did not believe in terrorism. Your mother, very correctly, made contact with Prevent. In December 2021, you registered as a customer for the Knife Warehouse. Although you signed up for their regular newsletters,
you did not place any orders. However, soon afterwards, in January 2022, you carried out searches on the internet for ISIS knife tactical training and ISIS knife tactical training video. I note that the last login to the knife warehouse site was on the 3rd of January 2022. In March 2022, you made notes on your phone about detonating homemade bombs. Later in March 2022, you recorded a video at Stratford train station on your mobile. The video shows the back of a uniformed police officer. In other videos, you appear to be noting the location of CCTV cameras. 2 days later, you bought a pair of combat specs, ops glasses, military-style glasses, and military-style combat gloves. In April 2022, you used your phone to record yourself walking near the barracks of the 7th Rifles Regiment with a nasheed promoting violent rhetoric overlaid in the recording. The rhetoric speaks of killing with rage and hate. In April 2022, you made a derogatory comment about Imran Khan, the former Pakistani Prime Minister. Your comment drew condemnation from the South End brothers. You then uploaded a video of a still image of a male holding a knife with another nasheed playing in Arabic. As a result, you were reported to the mosque committee at the Essex Jam Mosque, and they decided you were no longer welcome and that you would be asked to leave if you attended in the future. You were noted by one of those at the mosque to be talking and on occasion joking about jihad and war. It was noted that your WhatsApp status was changed to kill the non-Muslims wherever you see them. Members of the various mosques you attended warned you about your behaviour. On the 25th of April 2022, you searched the internet for Usman Khan and Karim Butt, along with the London Bridge attack. Links to those involved in the terror attacks on London Bridge and Borough Market in 2017 and at Fishmongers Hall in 2019. In May 2022, on a number of occasions, you were seen dressed in an army jacket or bomber jacket. You were expressing views about how to deal with non-believers. Also that month, you recorded yourself reciting words in Arabic, referring to jihad, and there are images of you with captions on the difference between suicide and martyrdom, and with a black flag. There is a video you recorded at Stratford railway station of a police officer in uniform who appears unaware of you. On that video, you can be heard to say the following: "There is another one over there as well." Also in May, you were in conversation online with Miss A. Amongst messages passing between the two of you are comments about taking part in violent jihad in Syria. You write as follows: "When I arrive to the land of martyrs, my goal is to die on the battlefield while trying to kill the kuffar. If you can encourage me to do that, then Abdullah, and I just want to die a martyr." Miss A responded supportively. There were further exchanges between the two of you, and you made the comment, "Let's race for it, inshallah." On the same day as these exchanges, you searched on the internet for Manchester bomber, terror attack, and Streatham attack. The following day, you searched for Salman Abedi on the internet. The same day, you recorded footage of yourself close to Stratford Magistrates Court with 4 uniformed officers by the court building. You later posted an image of the officers on Snapchat with the caption, "Target acquired." A few days later, you searched the internet for jihadi husband and wife. Various chat threads discussed arrested terrorist offenders and likely sentences. Also, on other days in May, there were ongoing chats between you and Miss A. There are references to seeing you in the news, waging war and training for jihad. Miss A is encouraging in her responses. In one message, you write, "TBH, I just want to get my hands on an American Marine or a British Marine." Miss A also responds with encouragement to that and in graphic terms. You also sent her an audio message in which you include how you would get 2 Marines in a room and then to rape each other. There are references. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ। আপনার ওল্ড বেইলির জাজ এই 19 বছর
পক্ষে আপনার লাইফ সেন্টেন্স দিয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড, এবং বলছে কি মিনিমাম তোমাকে 6 বছর থাকতে হবে, ওর পরে তোমাকে ছাড়া হবে কিনা সেটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। এবং তার মা বলছে কি, হু রিপোর্টেড হার ওন সান, যে তার নিজের ছেলেকে পুলিশের কাছে রিপোর্ট করেছিল টু দ্য অথরিটিস, আপনার পুলিশ এবং কর্তৃপক্ষের কাছে, বিকজ অফ হার কনসার্নস অ্যাবাউট হিজ বিহেভিয়ার, কারণ সে খুব কনসার্ন ছিল তার আচার আচরণে, খুবই উদ্বিগ্ন ছিল। রিসিভড প্রেইজ ফ্রম দ্য জাজ ডিউরিং দ্য সেন্টেন্সিং রিমার্কস টুডে। মানে যখন জাজ তার ছেলেকে সাজা দিচ্ছিল, তখন জাজ বলছে কি, তুমি একটা সাহসিকতাপূর্ণ ভূমিকা পালন করেছো, তাকে খুব আপনার মানে প্রেইজ করেছিল, প্রশংসা করেছিল। King was arrested by Metropolitan Police on 18 May 2022 সালে and charged with the preparation of terrorist acts, এবং তাকে চার্জ করা হয়েছিল টেররিস্ট অ্যাক্টিভিটিস এর জন্য, প্রিপারেশন করার জন্য আপনার তাকে চার্জ করেছিল আপনার পুলিশ তাকে অ্যারেস্ট করার পরে। He had told an online girlfriend about his desire to torture and kill an American or British soldier, and had also posted an image of a police officer with the caption target acquired. সে তার একজন গার্লফ্রেন্ডকে বলছিল কি, আমি টর্চার করব ব্রিটিশ সোলজারকে অথবা আমেরিকান সোলজারকে, এবং একটা পোস্ট দিয়েছিল সে একটা পুলিশ অফিসারদের আপনার একটা ইমেজ মানে অনলাইনে দিয়ে, এবং বলছে কি টার্গেট অ্যাকুয়ার্ড, লক্ষ্য অর্জিত হয়েছে। দর্শক, এই কেসটা অনেক অনেক মানে বহুল প্রচারিত কেস, বিবিসি থেকে শুরু করে অনেক বড় বড় নিউজ মিডিয়াতে পাবলিশ হয়েছে, এবং আপনার এই কেসটার অনেক ল্যান্ডমার্ক কেস। এটা ওল্ড বেইলির জাজ তাকে শাস্তি দিচ্ছিল। আপনারা শুনবেন এই কেসের বাকি অংশটুকু। আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম, সবাই আমার সাথেই থাকুন এবং এই কেসটা আপনারা শুনবেন। আমি আবার কন্টিনিউ করব নেক্সট সেগমেন্টে।